এই যে উল্টা দিক থেকে আসতেছে, কয়টা একসাথে, দুইটা তিনটা একসাথে উল্টা দিক থেকে আসে। কিছু কিছু চেঞ্জের কারণে দুর্ঘটনা হয়, এই যে উল্টা আসার কারণে গাড়িগুলো উল্টা আসে। তারপরে অটো রিক্সাগুলা, এগুলো হাই রোডে আমার হিসাবে উল্টা আসা ঠিক না। আর হাই রোডের মধ্যে তো আপনার অটো রিক্সা চলাই ঠিক না। যার কারণে এগুলা নর্মালি যে কোনো গাড়ি 80 90 80 90 চলে, এর মধ্যে অটো ঢুকাই দিতে আছে, ভেঙে দিতে আছে, উল্টা দিকতে আসতে আছে। এই যে আর কি দরকার আছে এদিকতে আসা, এদের কারণে মূলত মেন প্রবলেমটা হয়, অ্যাক্সিডেন্টগুলো হয় এদের কারণে। বেশিরভাগ অটো আর সিএনজি, এই দুইটা জিনিসে ঢাকা হাই রোডের মধ্যে দেখা যায় দিনের বেলা উল্টা আসে। উল্টাতে আসে আসে পুচুত করে ঢুকাই দেয়, মানে বামও টাকা না ডাইনো টাকা না, ঠাস করে গাড়ি ঢুকাই দেয়। আর ইন্ডিকেটার তো এদের নাই। এটা আপনার এদের মন চাইছে বামের তে ডাইনে এসে পড়ছে, কোনো মানে এদের কথা হয়েছে কোনো প্রবলেম নেই, আমি আমার মতন চলাইতে আছি। কিন্তু এটা বুঝে না যে পিছনে যে একটা গাড়ি আসতে আছে 80 90 স্পিডে, এটার দিকে খেয়াল করে না। ওই যে একটা সিএনজি আসতে আছে উল্টা, এখন যদি এই জায়গায় একটা বাস, এই জায়গায় একটা বাস ওভারটেক করে, তাহলে এর অবস্থা হইব কি? এদের কারণে মূলত মেন প্রবলেমটা হয়। অ্যাক্সিডেন্ট হাই রোডের মধ্যে অন্য অন্য বিষয়ের কারণে হয় না। অনেকজন বলে ট্রাকের ড্রাইভাররা মাল খায়া গাড়ি চালায় বা নেশা করে গাড়ি চালায়, আসলে এগুলো ভুল ধারণা। অ্যাক্সিডেন্টগুলো হয় এই যে উল্টা গাড়িগুলো আসে, এই কারণে অ্যাক্সিডেন্টগুলো হয় আমার মতে। কারণ আমি তো প্রায় টাইমে হাই রোডের মধ্যে রাইড করি, তখন দেখি যে অ্যাক্সিডেন্টগুলো কিসের জন্য হয়। অনেকজনে বলে ড্রাইভাররা নেশা করে তাই গাড়ি উল্টা উল্টা গাড়ি চলায়, গাড়ি মেরে দেয়। আরে ভাই, আপনি একটা গাড়ি যদি উল্টা দিক থেকে আসে, আপনি আপনার রাইট দিক থেকে যাইতে আছেন 70 80, একটা গাড়ি, একটা কাভার ভ্যানে ধরলাম, একটা কাভার ভ্যান যখন লোড থাকে ওই 70 স্পিড, মানে অনেক কিছু আর কাছে, ওই সময় আর ব্রেক করা অনেক টাফ, লোড গাড়ি। ওই অবস্থা আপনার হঠাৎ করে একটা বাম থেকে গাড়ি এসে বললো, হঠাৎ করে একটা মানে উল্টা দিক থেকে গাড়ি ঢুকাই দিল, তো এই বেটা কি করবে? অবশ্যই তো অ্যাক্সিডেন্ট ছাড়া আর কিছু করার নাই। আর তখন বলে ড্রাইভাররা নেশা করে, ঘুমায় না, এগুলো বলে। আর অথচ আপনার গাড়িগুলো উল্টা দিক থেকে আসতে আছে, ওটা কেউ বলে না। ম্যাক্সিমাম অ্যাক্সিডেন্টগুলো আমি দেখতে আছি এইভাবে। এই যে একটু আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, মানে উল্টার দিক থেকে আসছে। তো আসলে উল্টা দিক থেকে আসা ঠিক না, এটা সবাই জানে ঠিক না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বলে অ্যাক্সিডেন্ট হলে ড্রাইভারের দোষ। তো ড্রাইভারটা কী কারণে অ্যাক্সিডেন্ট হয়েছে এটা তো বুঝতে হবে। উল্টা দিক থেকে আসার কারণে তো অ্যাক্সিডেন্ট হইতে আছে। আমি তো আগে জানতাম যে হাই রোডে অটো রিক্সা উড়া নিষেধ, চেঞ্জ উড়া নিষেধ। এখন অ্যাভেলেবেল দেখি এদের উড়া নিষেধ কি, এরা হাই রোডে ড্রাইভ করে। আর এদেরকে যদি কিছু বলেন আপনি, আরে বলবে কি আপনি রেখে যেতে পারেন না, মানে এরা মনে হয় পাইলটের ড্রাইভার, এরকম মনে হয়। আর এদের এমন একটা অভ্যাস, যদি কেবল আপনার বাইকে লাগাক বা প্রাইভেট কারে লাগাই দেখ বা যার সাথে লাগাক, লাগাবার পরে বলে যে মামা আমার মাফ করে দেন, আমি গরিব মানুষ, বুঝতে পারিনি। ওই যে এক ভদ্রলোক আসতে আছে, এই যে ফাঁক দিয়ে দেখা যায়, এর দরকার আছে এদিক দিয়ে আসার? ওইদিকে কিন্তু রাস্তা আছে, ইউটার্ন আছে, সব কিছু আছে, দেখছেন আস্তে আছে। আবার গাড়ির সাথে লাগায়া বলে কি ক্ষতি হলে, মামা আমারে মাফ করে দেন, আমি গরিব মানুষ, বুঝতে পারিনি। তো তুই গরিব মানুষ বুঝতে পারিস না, তোর উল্টা আসা দরকার কি? আর আমার কথা হইছে ওই দিক দিয়ে যা, যেহেতু এতই শখ হাই রোডের মধ্যে তোদের ডাইভ করা, তো তোরা তোদের লেন মতন যা, উল্টা আসা দরকার কি? উল্টা এসে আরেকজনের ক্ষতি করা দরকার কি? আরেকজনের জীবনের, এমনও তো হইতে পারে একটা দুর্ঘটনাতে অনেকজনের জীবন জায়গা। বেশিরভাগ হাই রোডে গুলো হয়, যার কারণ এই যে হাই রোডে যে কাভার ভ্যানগুলো, এগুলো তো খালি থাকে না, বেশিরভাগই লোড থাকে। লোড গাড়ি অ্যাক্সিডেন্ট হলে অনেক ক্ষতি হয়। এদের কন্ট্রোলিং দেখা গেছে ব্যালেন্সটা এখন ঠিক রাখতে পারে না। একটা গাড়িতে দেখা গেছে 20 টন 30 টন মাল লোড থাকে, তখন কন্ট্রোলিং হারাই ফেলায়। আসলে তো এদের, আমার মধ্যে এদের কোনো দোষ নাই যে অ্যাক্সিডেন্টগুলো হয় হাই রোডের মধ্যে, এটা আমার মতে। যার কারণ দোষ হয়েছে যারা উল্টা আসে, বেশিরভাগ ক্ষেত্রে উল্টার কারণে অ্যাক্সিডেন্ট হয়।
আপনার ওভারটেক করে কয়জন অ্যাক্সিডেন্ট করে, বা তাড়াহুড়া করা আপনার চলাইতে যায় দেখা গেছে কয়জনে অ্যাক্সিডেন্ট করতে আছে, কয়টা গাড়িতে আপনার দেখা গেছে ব্রেক মিস হয়। এখন আমি যাইতেছি, আমার সামনে যদি একটা উল্টা গাড়ি ঢুকে আমি কি কন্ট্রোল করতে পারবো? সবার বিষয় এরকমই, যার রাশি ভালো সে একটু কন্ট্রোল করে বাইরে জায়গা, যার রাশি ভালো না অনেক ধরনের দুর্ঘটনা হয়ে যেতে পারে, এমনও আছে এর মানে এই জায়গায় এর লাইফ শেষ, এরকমও হয়। এরকম হয় কি, এগুলো অ্যাভেলেবেল হইতে আছে। তো যাক, সবাই ভালো থাকেন, সবার জন্য দোয়া করি, সবাই আমার জন্য দোয়া করবেন। কিন্তু সবার কাছে একটা রিকোয়েস্ট, যারাই ড্রাইভ করবেন হাই রোডের মধ্যে, বাইকার ভাইদেরকে বলতে আছি, বা বাসের ড্রাইভার বা ট্রাকের ড্রাইভার, সবাই সতর্কভাবে গাড়ি চালায়। তারপরে বলতেছি, নিজের লাইফের কাছে দামি কিছু অন্য কিছু নাই, সময় যে কোনো মধ্যে বাইর করা যাবে, কিন্তু আপনার যদি জীবনে না থাকে আপনি সময় দিয়ে কি করবেন? সময় হচ্ছে মেন, সময়ের উপরে সবকিছু ডিপেন্ড করে। আপনি এখন আলামাত করে আপনি মারা গেলেন, ওই সময় দিয়ে কি করবেন? ওই সময় দিয়ে আপনার দরকার নাই। এ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। আমি ইনশাল্লাহ সবার জন্য দোয়া করব, যাতে সবাই ভালো মতন যে কোনো উদ্দেশ্য, যে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়, সবাই যাতে ওই গন্তব্যে পৌঁছাইতে পারে সুস্থ মতন। তো আল্লাহ হাফেজ।